হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, অনেকের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি আবার মেক করা, অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের টবে সাদা জাম গাছের পরিচর্যা। এবং এই সময় অর্থাৎ এই জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে আপনার সাদা জাম গাছে কী কী পরিচর্যা করতে হবে। এই সময় আশা করি কোনো সাদা জাম গাছে ফল নেই, কারণ এই সময় ফল থাকার কোনো সময় নয়। অর্থাৎ এই সময় গাছের ভেজিটেটিভ গ্রোথ বৃদ্ধি, পাশাপাশি গাছের এই সময় সামগ্রিকভাবে বৃদ্ধি বিকাশ, খাবার এবং কীটনাশক এবং রাসায়নিক সারের বন্দোবস্তা কীভাবে করবেন সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সাদা জাম অত্যন্ত আকর্ষণীয় একটি ফল, যেটি আমাদের ছাদ বাগানের একটা সংযোজন। বর্তমানে সাদা জামের গুরুত্ব এবং সাদা জামের জনপ্রিয়তা কিন্তু ছাদ বাগানে দিন দিন বেড়ে চলছে। গত কয়েক মাস আগে আপনারা আমার এই সাদা জাম গাছের ভিডিও, পাশাপাশি সাদা জাম হারভেস্ট করার ভিডিও আপনারা দেখেছিলেন। এই গাছে প্রচুর পরিমাণ সাদা জাম হয়েছিল, যদিও গাছটি এখন অনেক ছোট, তার সত্ত্বেও কিন্তু গাছটাতে প্রচুর ফলন হয়েছিল। আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছিলাম। এই সময় অর্থাৎ এই আগস্ট মাসের প্রথম দিকে এসে এই সাদা জাম গাছের পরিচর্যা আবশ্যিক, অর্থাৎ গাছে ফল নেই, আগামী সিজনের জন্য গাছটাকে আবার নতুনভাবে পরিচর্যা করতে হবে, ব্রাঞ্চেন্স বাড়াতে হবে। আর এই ব্রাঞ্চেন্স বাড়াতে গেলে কিন্তু গাছের এনার্জি বাড়াতে হবে। এনার্জির জন্য গাছের কি কি পরিচর্যা করতে হবে আসুন এবার আলোচনা করি। সমস্ত এনার্জি কিন্তু গাছের আসে মাটি থেকে, অর্থাৎ খাবার থেকে। তাই এই সময় গাছের যাতে এনার্জি বাড়ে তার জন্য অবশ্যই আপনাকে মাটিতে খাবার দিতে হবে। পুষ্টিকর যে খাবারগুলো খেয়ে গাছ বৃদ্ধি হয়ে উঠবে এবং গাছের গুঁড়িটা বেশ শক্তপোক্ত হবে, সেই খাবারগুলো কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে। তো সেই খাবারের মধ্যে আমি আপনাকে বলবো মিশ্র খাবার কিন্তু প্রধান এবং অন্যতম। মিশ্র খাবারের মধ্যে অবশ্যই থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট। অর্থাৎ আমি প্রতিটা ভিডিওয়ে একই কথা মেনশান করি, আপনার ছাদ বাগানে সমগ্র গাছের জন্য তৈরি যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবার কিন্তু আপনি নির্দ্বিধায় প্রত্যেকটি ছাদ বাগানের গাছে আপনি দিতেই পারেন। তো সেই খাবারটি আপনি দেবেন, কত পরিমাণ দেবেন এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকে, যে অনেকে বলেন দাদা আপনি পরিমাণ বলছেন না, অনেকে বলেন দাদা আপনি কতটা পরিমাণ দিতে হবে সেটা বলছেন না। দেখুন, আমার ছাদ বাগানের যে প্রত্যেকটি গাছ আপনারা জানেন আমার এই ধরনের ফলের ক্যারেটে থাকে। আপনাদের কোথায় আছে, কোন পাত্রে আছে সেটা তো আমি জানি না। তো সবসময় আমি আমার গাছে কতটা পরিমাণ দিতে হবে সেই বিষয়ে আমি আকর্ষণ করি, আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন। তো ফ্রেন্ডস, এই সময় কি করবেন, এই ধরনের গাছগুলোতে অর্থাৎ আমার যে পাত্র আছে এই পাত্রের যে দেওয়া গাছগুলোতে আপনারা 2 থেকে 3 মুষ্টি, অর্থাৎ মোটামুটি 1 থেকে 200 গ্রাম খাবার দিতেই পারেন। আপনার যাতে 8 ইঞ্চির টবে আছে, 8 থেকে 10 ইঞ্চির টবে আছে, আপনার 1 মুষ্টি পরিমাণ, এবং 10 ইঞ্চির ওপরের টবে কিন্তু 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার কিন্তু দিতেই পারেন। এরপরে আপনার ছাদ বাগানের একটা প্রধান সমস্যা সাদা জামের, যেটি হচ্ছে পাতা কোঁকড়ানোর সমস্যা। দেখুন পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা কেমন ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এক গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এটি প্রধানত ফাঙ্গাসজনিত একটা আক্রমণে হয়। পাশাপাশি পাতা যে কুঁকড়ে যাওয়া, দুমড়ে যাওয়া, এটি কিন্তু গাছে ক্যালসিয়ামের অভাবে হয়। এর পাশাপাশি আরও একটি সমস্যা আমি আপনাদের দেখাই। এই পাতাগুলোর অবস্থা দেখুন, পাতাগুলো কিন্তু এক ধরনের পোকা এসে কিন্তু রাতারাতি ছিদ্র করে দিচ্ছে। এটা কিন্তু এক গুরুত্বপূর্ণ সমস্যা। কচি পাতা কিন্তু গাছের কিন্তু সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই কচি পাতা যখন গাছে আসে তখন কিন্তু পোকা থেকে শুরু করে কীটপতঙ্গ, ফাঙ্গাসের আক্রমণ বা উৎপাত ঘটে। তাই এই সময় আপনাকে প্রথম যে সমস্যা দেখতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়ামের চাহিদা যাতে গাছে অভাব পূরণ হয়ে থাকে, তার জন্য ক্যালসিয়ামযুক্ত সার আপনাকে দিতে হবে। আপনারা বাজারে অবশ্যই ক্যালসিয়ামযুক্ত সার পেয়ে যাবেন, তাতে কিন্তু গাছে এই ধরনের কোঁকড়ানোটা বন্ধ হয়ে যাবে। এবং গাছে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে আপনারা সাপ, ম্যানসার, ব্লাইটক্স, ব্যাবুস্টিন, সমস্ত ধরনের ফাঙ্গিসাইড, এর মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড কিন্তু একটি ব্যবহার করতে হবে। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ধরনের সমস্যার জন্য আমি আপনাকে বলবো দুটি ফাঙ্গিসাইডের কথা, একটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার, অপরটি হলো অ্যামিস্টার টপ। তো এই ধরনের সমস্যা কিন্তু এই যে ছোপ ছোপ দাগগুলো কিন্তু খুব সহজেই দূর করা যায় অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স দিয়ে।
তো এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, গাছের নতুন পাতায় যে পাতা খাওয়ার সমস্যা, এই পাতা খাওয়ার সমস্যাজনিত আপনাকে যেন প্রোপেক্স সুপার জাতীয় যে কীটনাশকগুলো আছে, অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার, বা আপনারা এই সময় আলফামেথ্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা 1 লিটার জলে আপনারা 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা ছাদ বাগানের সমগ্র কচি পাতাতে কিন্তু স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হবে না। এই সমস্যাটা মূলত হয় রাত্রেবেলা পোকারা আসে এবং দেখবেন সকালবেলা এসে পোকাগুলো এই পাতাগুলো কিন্তু খেয়ে ফেলে। আপনারা দেখবেন একটা বিশ্রী অবস্থা করে দেয়, পাতাগুলো কিন্তু বিকৃতি করে দেয়। তাই এই ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড যখন স্প্রে করবেন সন্ধ্যার পরপরই স্প্রে করবেন, তাতে খুব ভালো হবে। দেখুন, এই সময় যদি আপনি প্রুন করতে চান অবশ্যই করতে পারেন। আপনার ছাদ বাগানে যদি প্রুন করে গাছ ডালপালা বাড়ানোর দরকার হয় অবশ্যই প্রুন করতে পারেন। তবে প্রুন করার পরে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার ছাদ বাগানে এই জাম গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রোটেক্টিভভাবে গড়ে উঠবে। তো আজকের ভিডিওতে আপনার যে ছোট্ট তথ্য জানলেন, অর্থাৎ এই সময় এই যে কালো জাম থেকে শুরু করে সাদা জাম প্রত্যেকটি গাছের যে পরিচর্যা, পাশাপাশি পরিচর্যার যে ঘাটতি দিলে কী কী সমস্যা হতে পারে এবং গাছে কী কী সমস্যা হলে তার সমাধানের উপায় নিয়ে যে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।